কি দেখছো অমন করে? দেখতে তো চাই অনেক কিছুই, এক জীবনে কতটাই বা দেখা হয়ে ওঠে। তারপরও প্রশ্ন থেকে যায়, আমরা যা দেখি, যা বিশ্বাস করি, তা সবটাই কি ঠিক? বুঝলাম না, পরিষ্কার করে বলো। আকাশের দিকে তাকিয়ে দেখো, কি বিশাল, কখনো নীল, কখনো ছায়া ঢাকা, কখনো কখনো লাল বর্ণময়। কি অসাধারণ চিত্রকলা! এর মধ্যে অসামঞ্জস্য চোখে পড়ে, যেমন সাদা মেঘে বৃষ্টি হয় না। তুমি সাহিত্যিক মানুষ, সাহিত্যের চোখে বিশ্বকে দেখো। আমি গোবেচারা মানুষ, এরকম নীল মেঘ সাদা মেঘ এগুলো বুঝি না। এগুলো জানা তোমার কাজ, তুমি প্রকৃতিকে বিশ্লেষণ করতে পারো। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার উপর রাগ করো? কেন? এই যে আমি একজন গৃহবধূ, আমার যেমনটা হওয়া উচিত তেমনটা না হয়ে আমি প্রকৃতির রং গায়ে মাখছি। সবাইকে একই রকম হতে হবে তা তো হয় না। তুমি কি এমন বউ চেয়েছিলে? কঠিন প্রশ্ন। তুমি কি আমাকে এমন চেয়েছিলে? তুমি যেমনটা আছো তেমনটাই আমার পছন্দ। চলো চলো। বাবা, তোমার বয়স হয়েছে, তোমাকে কতবার বলছি তোমার শরীরটাও ভালো না। এসব ছাই পাশে গিয়ে সময় নষ্ট করে কোনো মানে হয়? দাও, এসো, তুমি বিছানায় শুয়ে এখন বিশ্রাম করবে। হ্যাঁ, এসো এসো, আমি বলছি এসো। ওঠো ওঠো, আমি ধরছি। তোমার কাছে কৃতজ্ঞ। এখন যদি বলি আমাদের সমাজটাই প্যারালাইজড হয়ে গেছে, সমাজটা কি আমরা ফেলে দিতে পারবো? আচ্ছা, তোমার কথায় এত মানব সমাজ এসব কি করে আসে? আমরা যে এরই অংশ। কিন্তু বাবাকে নিয়ে তোমার বাড়াবাড়িটা সত্যি চোখে পড়ার মতো। কি বলতে চাও? আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? বাবার পেইন্টিং জীবন শেষ হয়ে গেছে, তাকে তুমি কেন শুধু শুধু স্বপ্ন দেখাচ্ছ? বাবার মনে এখনো স্বপ্ন উকি দেয়, সেই স্বপ্নের রঙগুলো তোমরা দেখতে না পেলেও আমি দেখতে পাই। আমি জানি বাবার পেইন্টিং জগতে এখনো অনেক কিছুই করার আছে। তাই তুমি বাবাকে সাহায্য করছো? হ্যাঁ। এই পরীক্ষায় তুমি ফেল করবে। ফেল করার আশঙ্কার সম্ভাবনার দুয়ারকে বন্ধ রাখতে চাই না। তার আগে বলো, আমার ভবিষ্যতের খবর কি? আমার নাকি আমাদের? আমাদের। আসি। সাবধানে।
আবার কামাল ছাড়া এখন আসেনি? কেন, আপনি কি কিছু শুনেন নাই? কি আরে গতকাল রাতে তো কামাল সাহেবকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? মানে কারা, কেন ধরে নিয়ে গেছে? আস্তে কথা বলে, দেয়ালেরও কান আছে। আর এই অফিসে কি দালালের অভাব আছে? আমি আপনার কথা বুঝতে পারছি না। আরে কাইজার ভাই, এখানে তো না বুঝার কিছু নাই। অবশ্যই এখন সবাই বোকা দাসের হয়ে গেছে, কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না। আরে ঠিক মতো কিন্তু সবলও মারতেছে। আমি আপনার ভালোর জন্য বলতেছি, কদিন পর আপনি বাবা হবেন, অনেক দায় দায়িত্ব আপনার উপরে। খামাখা কেন এসবে জড়াবেন? এই যে আমাদের কামাল সাহেব, আমরা ঘুণাক্ষরকে টের পেয়েছিলাম যে মুক্তিযোদ্ধাদের সাথে তার গোপন গোপন একটা সম্পর্ক আছে। বলেন কি? আরে কি বললাম, দেখেন খামাখা নিজের জানটা নিজে হারাইলো। বললাম এই জন্য দিনকাল খারাপ, একটু চোখ কান খোলা রাখি চলাম। কে আবার? স্যার, আমি সরকারি চাকরি করি। ডান্ডি কাট কাহা? ओ बेटा मुक्ति का आदमी है। না স্যার, আমি আমি স্যার সরকারি চাকরি করি স্যার। छोड़ दो, सरकारी का नौकर है, छोड़ दो छोड़ दो। সালাম আলাইকুম। वालेकुम सलाम। যুদ্ধ শুরু হয়েছে, আমরা কেউ বলতে পারি না আগামীকালকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই বলে অজানা ভয় যদি নিজেকে গুটিয়ে ফেলি, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে?
আমি মনে করি আমাদের এখন উচিত হবে প্রতিটা মুহূর্তকে উপভোগ করা। আমি যে তোমার মতো করে ভাবতে শিখিনি। আমি তো বলছি না যে সবাইকে এক হতে হবে, তবে জুজুর ভয়ে মুখে ঘুমটা টেনে থাকা কি ঠিক? দেখো, আমি আমি একটা সাদা মাটা জীবন চাই যেখানে কোনো অনিশ্চয়তা থাকবে না। অনিশ্চয়তার মধ্যেই তো আমরা জীবনকে খুঁজি, তাই না? শেষ পর্যন্ত মানুষ আশা নিয়ে বাঁচে। সামনে কি আসছে, কেন আসছে, সে সমস্ত ভাবে নিজেকে পেছনের দিকে না টেনে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষ অফিস করছে না, জীবন চলছে না, থেমে গেছে। তুই যদি এখন রাস্তায় একটা হত্যা দৃশ্য দেখে এইভাবে ভয়ে নিজেকে গুটিয়ে ফেলে, তাহলে চল আমি করছি। আপনারা আমাকে ধরে এনেছেন কেন? আমি 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 কিছু জানি না। तुम मुफ्ती का साथ है। तुम जय बांग्ला चाहो। আমি আমি স্যার অফিসে ছিলাম না স্যার। আমি বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। सीधा बात नहीं मानते। ओके? हमारे पास दावे है। এখন তো জন নেই, অফিসে যাও। না মানে শরীরটা এখনো ঠিক। দেখো, শরীর কিন্তু এখন তোমার ভালো, এভাবে অফিস কামাই দেওয়া কি ঠিক? আমার মনে হয় কি জানো, ওই চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো। মানে আগে তো জীবন নাকি, এই অফিস থেকে লোকজন ধরে ধরে নিয়ে মেরে ফেলছে, রাস্তা থেকে লোকজন ধরে ধরে নিয়ে মেরে ফেলছে, মানে আমার এসব ভালো লাগে না। তাই তুমি ঘরে বসে থাকো। আচ্ছা, এভাবে ভয় পেয়ে যদি তুমি, তোমাকে
তোমাকে বলার মতো না কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। আমার আসলে না ওই সাহস মানে মানে ভয় মানে আমি আসলে বাঁচতে চাই। বাঁচতে হলে বাঁচার মতো করেই বাঁচা উচিত। মানুষ বেশি করে দিন নাই রাত নেই, শহর জুড়ে শুধু আতঙ্ক আর আতঙ্ক। পরে পরে আর কত মার খাবে? এটা আর এমনি এমনি হচ্ছে না, একদিন এটা ঘটবে। কিন্তু এইভাবে কতদিন চলবে? এর তো একটা একটা সমাধান হওয়া দরকার। সমাধান বের করে নিতে হবে। তুমি কথাটা সহজেই বলতে পারছো। পাক আর্মিদের শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? মাঝখান থেকে কতগুলো জীবন জ্বলে যাবে এই আর কি। প্রতিবাদের ক্ষমতাটা তুমি আন্দাজও করতে পারবে না, যেমনটা পাক আর্মি এখনো করে উঠতে পারে। তোমার কথা বিশ্বাস করতে খুব ইচ্ছে করে, কিন্তু বাস্তবতা ভাই, ও কাইসার ভাই, কাইসার ভাই, ভাবি, ও ভাবি। আসসালামু ভাবি। ওয়ালাইকুম সালাম। কাইজার সাহেব কদিন ধরে অফিসে যাইতেছে না, আর এদিকে তো দিনকালও ভালো না। তো ভাবলাম আবার ভাই ওই মুক্তি পোলা বন্ধের সাথে যোগ টোগ হলো কিনা। আসলে কয়েকদিন হলো তার জ্বর হয়েছে তো, আর ও ভাবি, মানুষের মনের মধ্যে জ্বর চলতেছে, আর কোনো কিছু তো আগে থেকে বোঝার কোনো উপায় নেই। এই জন্য ভাবলাম এত দূর যেহেতু আইলাম, ভাইয়ের সাথে দেখা না করে যাওয়াটা ভালো দেখায় না। আপনি হঠাৎ কি করবো বলে, দিনকাল তো ভালো না, চোখ কান একটু খোলা রাখতে হয়। এই দিনকাল খারাপের জন্য দায়ীকে বলুন। সেটা তো সবাই জানে ভাবি। ভালোই তো ছিলাম, কি দরকার ছিল নিজেদের ঘরে নিজেরা আগুন জ্বালাবার? অনেকেই বলছে এরা নাকি ইসলামের শত্রু। আপনি তো একজন বাঙালি, যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদেরকে আপনি ইসলামের শত্রু বলছেন? কাইসার ভাই, ভাবির তো দেখি চোখ কান ভালোই খোলা। শিক্ষিত মেয়ে মানুষ তো একটু বেশি বুঝে ফেলছে। শুনেন ভাবি, আমি আগে মুসলমান পরে বাঙালি। আচ্ছা ভাবি, ধর্ম আগে নাকি দেশ আগে? এটাই তো চর্বিত চর্ম। 47-এ এই ঢেকুর উঠেছিল, এখন এই ঢেকুরে আর কাজ হবে না। এখন মানুষ মুক্ত ভূমি চায়, স্বপ্ন দেখতে চায়। আমার এখানে না থাকাই ভালো। কাইসার ভাই, আমি বরং যাই, আপনি অফিসে আসেন, সব বিস্তারে কথা হবে। আসি ভাবি, ইসলাম।
খাওনি? সামান্য একটু ঠান্ডা লেগেছে মনে হয়। বুঝতে পেরেছি, ওষুধ শেষ হয়ে গেছে। আসলে আমি নিজেই কদিন অসুস্থ ছিলাম তো ওষুধটা আনতে পারিনি। আজ অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো। আমার তেমন কিছুই হয়নি, আমাকে নিয়ে তো ব্যস্ত হও না তো। তুমি ভালোভাবে অফিস থেকে বাড়ি ফিরে আসলে আমি খুশি। হ্যাঁ, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি বিশ্রাম নাও তো। খাও খাওয়া শুরু করো। মামুন সাহেব, কোথায় যাচ্ছেন? শহরের যা অবস্থা, আপনি বাড়ির বাইরে যাবেন না। আমাকে একটু বাজারের দিকে যেতে হবে। মাঝে মধ্যেই মুক্তি বাহিনীরা পাকসিনাদের উপর হামলা করছে। আপনি বাড়ি চলে যান। কিন্তু আমার তো ওষুধ আনতে যেতে হবে। ভাবির হ্যাঁ, ভাবির যা অবস্থা, ঠিকমতো ওষুধ পেটে না গেলেও বিপদ। ঠিক আছে, একটু সাবধানে যাবেন। তোমার তোমার কষ্ট হচ্ছে? শোনা, কি হয়েছে জানো? অফিস থেকে ফেরার পর থেকে মুক্তি বাহিনী অ্যাটাক করেছে। তারপর লোকমুখে শুনলাম যে অনেক পাকারমি মারা গেছে। তাই তো হওয়ার কথা, ইতিহাস তো তাই বলে। তুমি তুমি কথা বলবো, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি বলছি, তুমি শোনো। আমার যে ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। তোমার তোমার অক্সিজেন দরকার। হসপিটালে নিয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। হসপিটাল? না না, রাত পার হলে দেখবে যে সব ঠিক হয়ে তুমি গেছে। অন্তত বাচ্চাটার কথা চিন্তা করো। আমি যাবো আর আসবো। ঘরে বসে থেকো না, তুমি ছুটে চলো।